আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? সে কখন থেকে দেখতেছি আপনি আমার পিছনে লাগিয়ে রয়েছেন। আমি কিছু বুঝতে পারছি না আপনি কিসের জন্য আমার পিছনে লাগিয়ে রয়েছেন। বলতে দিদি ভাই, ঘটনা হচ্ছে আমার এখানে ময়লা পড়ে আছে, ময়লাটা ফেলানোর দরকার। আপনি সমস্যা করেছেন, আপনি আমার কাছে কলি বলে তো আমি সমস্যার সমাধান করে দিই। তা আপনি তো আমাকে কিছু করছেন না, চুপচাপ এখানে দাঁড়ায় আছেন, পিছনে পিছনে ঘুর ঘুর কুত্তার মতো ঘুর 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 করতেছেন। মনে হয় যেন আমি কিছু কুত্তার ফার্ম আছে, আমার সেই কুত্তার ফার্মের মধ্যে কুত্তাগুলো রাখি। আপনি সেই কুত্তা আপনাদের ঘেউ ঘেউ করতেছে, আর আপনি সেই কুত্তার ঘেউ ঘেউর ভয়ে আপনি আমার পিছনে পিছনে ঘুরতেছেন। এখন কোন দিনই আপনি কি কারণে আমার কাছে আইছেন, একটু কোন দিনই সমস্যা নেই, আপনি করতে পারেন আমার কাছে, আপনি করতে পারেন, আমি সমাধান করে দিচ্ছি, সমস্যা নেই, আপনি করতে পারেন। একটা লোক হলে ময়লাগুলো ও ফেলতে আচ্ছা, পারতো, সেটাই আমার দরকার। টাকা হলে পরে আমি নিজেই করবো না, আমি নিজেই তো করবো না, আমি নিজেই করতে পারি, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। টাকা দিলে আমি সব কাজ করতে পারি, সব কিছু করতে পারি। ছি ছি, আপনি কি বলছেন? আপনি এত টাকা পয়সার মালিক, এত বড় লোক, আরে আপনি কিভাবে? ভাই, আমি কি করছি জানেন? আমি বিদেশে থাকতে আমি কুত্তা মারা যাচ্ছি, কুত্তা মারা ব্যবসা হইতেছে। কুত্তা কুত্তা যদি এখান থেকে নিয়ে যান, আপনি মনে খেয়াল করে আমার কথা শোনেন। আমি বলছি কথাটা, আমি যখন বিদেশ ছিলাম তখন মনের দুঃখে দালাল তো আমার ভুল করে ভিসা দিয়ে দিছে, গলা কাটা ভিসা। এখন আমি কি করি, পরে আমি মনে দুঃখে বসে আছি, দালালটা মনে মনে গাইলেতেছি। এখন কি করার, পরে দেখি আমার পাশে কুত্তা একটা বসে আছে। পরে কুত্তাটারে ধাক্কা দিই, কুত্তা কিন্তু ওখান থেকে সরে না, বারবার ধাক্কা দিই, কুত্তা ওখান থেকে সরে না, মেজাজটা খারাপ হয়ে গেছে। এরপর কি করেছি জানেন, কুত্তাটা টানতে টানতে নিয়ে এক জায়গায় ফেলা রাখেছি, ফেলা রেখেছি। আর ওই জায়গায় একটা দোকান ছিল, পাশের দোকানদার আসলে দেখে যে সালা দোকানের সামনে কুত্তা মেরে আছে। পরে আমার বলতেছে যে ভাই, কুত্তাটা মরে রয়েছে, আপনার দিকে আসেন। পরে আমার দেখা নিয়ে গেল, কুত্তাটা এখান থেকে সরাই ফালাই দিলে আপনার আমি 200 রিয়াল দিলাম। আমি বললাম দেন 200 রিয়াল, আমার তো টাকার দরকার। পরে ওখান থেকে টানতে নিয়ে চিন্তা করলাম যে আচ্ছা কই ফালাই। পরে টানতে টানতে নিয়ে আরেকটা দোকানের সামনে নিয়ে গেলাম, নিয়ে যা ওখানে রাখলাম। রাখার পরে এখন ওই দোকানদার পরে আমার দূরে দিনে করতেছে, এদিকে আসেন, আমি ডাকতেছেন কে, আমাকে ডাকতেছেন কে, কি হয়েছে আপনার? তো আমার বলতেছে যে এই যে কুত্তা এখানে মরে রয়েছে, কুত্তা কি আপনি ফেলাতে পারবেন? কুত্তা ফেলালে পরে আপনাকে আমি চলে যাবো। চিন্তা করলাম না, ব্যবসা তো ভালোই হচ্ছে, তাহলে তো আমার এই ব্যবসায়ী করার দরকার রে ভাই। পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, পরে চিন্তা করলাম ওখান থেকে কুত্তাও একজন মরে গলি গেছে, পচে গেছে, গন্ধ বাড়াচ্ছে। পরে ওখান থেকে কুত্তাটা টানতে টানতে নিয়ে আর একটা দোকানের সামনে রাখলাম, যে দোকান খুলে না 3 দিন 4 দিন ধরে খুলে না, ফেলে রাখার পরে কি এমন অবস্থা হয়েছে, পরের দিন এসে দোকানদার সকালবেলা এসে হাজির। আমি করতেছি আমার দোকানের সামনে কুত্তা মরে রয়েছে, ফেলাবে কিনা। পরে আমার ডাক দিছে, কয়েকদিন আসেন এদিকে আসেন। পরে আমি এখানে গেলাম, পরে যে কুত্তা এখন মরে রয়েছে, কুত্তা কি ফেলাতে পারবেন না? আমি কুত্তা ফেলাতে পারবো না কেন? তো কত দেওয়া লাগবে? আমাকে 500 টাকা দেওয়া লাগবে। ওরা তো টাকা পয়সার কোনো অভাব নেই। পরে নিয়ে কুত্তাটা ফেলাই দিলাম, 500 রিয়াল পাই গেলাম। এভাবে করতে করতে আজকে কোটিপতি হয়ে গেল।